আজকের রেসিপি চিংড়ি ভুনা, যা স্বাদে ও ঘ্রাণে আপনাকে একদম মুগ্ধ করে দেবে। তো চলুন দেখে নেই। প্রথমে আমরা নিয়ে নেব চিংড়ি মাছ। আমরা এখানে প্রায় 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে ভালো করে আমরা পরিষ্কার করে নেব। আমরা এতে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো কিছুটা নুন। এরপর মশলাটাকে আমরা চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য এটা ম্যারিনেট করতে রেখে দেব। এরপর চুলায় একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলেই আমরা একে একে চিংড়ি মাছগুলো এতে দিয়ে দেব। চল্লিশ থেকে 50 সেকেন্ড পরে যখন মাছগুলোর এক পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমরা মাছগুলোকে উল্টে দেব। চিংড়ি মাছের অন্য পিঠটাও আমরা ঠিক একইভাবে ভেজে নেব। রান্নার সময় মনে রাখবেন, মাছটা যেন খুব বেশি ভাজা না হয়ে যায়, এতে মাছের স্বাদ কিছুটা হলেও চলে যাবে। মাছটা ভাজা সম্পূর্ণ হলে আমরা এটা একটা পাত্রে তুলে নেব। এরপর আমরা চলে যাব আমাদের মেন রান্নার দিকে। ফ্রাইং প্যানের গরম তেলেই আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা কিছুটা লাল হওয়া পর্যন্ত ভাজবো। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু লালচে কালারের হয়ে এসেছে। এরপর আমরা এতে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা এভাবে কেটে নিতে পারেন। এরপর আমরা এই মশলাটাকে কিছুক্ষণ ধরে ভালো করে ভুনা করব। এরপর আমরা এতে অ্যাড করব হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়োটা রান্নায় ব্যবহার করবেন। এরপর আমরা মশলাটাকে আরও কিছু সময়ের জন্য ভুনা করব। মশলাটা ভালো করে ভুনা হয়ে গেলে আমরা এতে 1 কাপ মতো পানি দিয়ে দেব। এরপর আমরা এতে দেব স্বাদ মতো নুন। এরপর আমরা আরও কিছু সময়ের জন্য মশলাটাকে ভালো করে নাড়তে থাকবো।
চিংড়ি ভুনাটাকে আরও একটু সুস্বাদু করতে আমরা এক বিশেষ ধরনের মশলার ব্যবহার করব। এর জন্য আমরা একটি গ্রাইন্ডার জারে হাফ কাপ মতো পেঁয়াজের বেরেস্তা এবং 2 চামচ টক দই ভালোভাবে পেস্ট করে নেব। আপনি প্রয়োজনে এতে কিছুটা পানিও ব্যবহার করতে পারেন। এরপর বেরেস্তা ও টক দইয়ের পেস্টটা আমরা রান্নার এই মশলায় দিয়ে দেব। এরপর আমরা পেস্টটার সাথে মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করিয়ে নেব। এই বিশেষ মশলা চিংড়ি ভুনায় এক ইউনিক স্বাদ এনে দেয়। এরপর আমরা আরও কিছুক্ষণ ধরে ভালো করে এটা নাড়তে থাকব। এরপর আমরা মশলাটাতে আবারও একবার 1 কাপ মতো পানি দিয়ে দেব। আপনারা রান্নায় কতটা ঝোল রাখতে চান সেটার উপর নির্ভর করছে আপনি কতটা পানি দেবেন। এরপর আমরা কিছুটা সময় হাতা দিয়ে নাড়াতে থাকব। কিছুটা পেস্ট বেঁচে গিয়েছিল, তাই আমি সেটা দিয়ে দিচ্ছি। এরপর ঝোলটা টকবক করে ফুটে উঠলেই আমরা ভাজা চিংড়ি মাছটি দিয়ে দেব। আর 5 মিনিট রাখলেই তৈরি আমাদের চিংড়ি ভুনা।